হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিশ্চিয়ান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর 13 তারিখে 2024। ইতিহাস তোমাদের জন্য ইতিহাসের সেকেন্ড অধ্যায় সাম্রাজ্যের সময় থেকে 100টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। 23 নম্বর সেট আলোচনা করছি। প্রথম প্রশ্ন, সাম্রাজ্য ঐক্য সংহতি পুনরুদ্ধারে জাস্টিনিয়ানের প্রধান সহায়ক ছিলেন গত সেনাপতি বেলিসেরিয়াস ও জাস্টিনিয়ানের পত্নী থিওডর। পরের প্রশ্ন, জাস্টিনিয়ানের পত্নী ছিলেন থিওডোরা। উত্তর আমেরিকার অভিযান চালিয়ে ভান্ডালদের কার্থেজকে বশীভূত করেন জাস্টিনিয়ান। অস্ট্রোগতদের পরাজিত করে ইটালি দখল এবং ভিসিত গতদের দখল করে স্পেনের দক্ষিণ ভাগ পুনরুদ্ধার করেন জাস্টিনিয়ান। কাদের বিরুদ্ধে অভিযানে জাস্টিনিয়ান সফল হতে পারেননি? ফ্রাঙ্কদের। সম্রাট সাস্টিনিয়ানের এক অনন্য কীর্তি হল আইনবিধির সংকলন। রোমের প্রচলিত বিভিন্ন আইন কাদের তাদের সামাজিক রীতিনীতির বৈচিত্র্য ইত্যাদি দূর করে সময় সাম্যময় ও সার্বজনীন আইনবিধি সংকলনের উদ্যোগে নেন সম্রাট জাস্টিনিয়ান। এই বিধি সংবদ্ধ আইনসমূহ কি নামে পরিচিত? জাস্টিনিয়ান আইনবিধি নামে পরিচিত। জাস্টিনিয়ানের আইনবিধি কটি ভাগে বিভক্ত? 3টি ভাগে। জাস্টিনিয়ানের আইনবিধি যে ভাগে পুরনো আইনসমূহ সংশোধন করে সহজীভূত করা হয় তা হল কোড বা সংহতি। তাতে জাস্টিনিয়ানের আইনবিধি যে ভাগে আইন বিশারদের ব্যাখ্যাগুলি সংকলিত হয় সার সংকেল তারপরে সংকলন। জাস্টিনিয়ানের আইনবিধি যে ভাগে শিক্ষার্থীদের রোমান আইনবিধি বোঝার পথ নির্দেশ দেওয়া হয়। অপশন খতে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানে। জাস্টিনিয়ান আইনবিধি বিভাগে 3 ভাগে বিভক্ত করা যায়, সংহিতা এবং সার সংকলন ছাড়াও আরও একটি হল প্রতিষ্ঠান। কার উদ্যোগে বাইজান্টাইন শিল্প স্থাপত্যের পীঠস্থানে পরিণত হয়? জাস্টিনিয়ানের। কোন সম্রাট বাইজান্টাইন নগরীকে সুদৃশ্য প্রাসাদ, গির্জা, স্তম্ভ, দুর্গ প্রাকার মর্মর মূর্তি দিয়ে দৃষ্টিনন্দন করে তোলেন? জাস্টিনিয়ান। জাস্টিনিয়ানের 2 প্রধান স্থপতি ছিলেন অ্যান্থেনিয়াম ও ইসিডোর। মোজাইকের কাজ দক্ষতার সময়কালে দেখা গিয়েছিল জাস্টিনিয়ানের। বাইজেন্টাইন শিল্পকলাতে যীশুখ্রিস্টের জীবন ও বাইবেলের গল্পের চিত্ররূপ করা হয়েছে কিসের মাধ্যমে? মোজাইক চিত্রধারার মাধ্যমে। রোমান জাতির সৃজন শক্তি ও রাজকীয় পৃষ্ঠপোষকতার সমন্বয়ে গ্রিক ও রোমান শিক্ষা সংস্কৃতির পীঠস্থানে পরিণত হয়েছিল বাইজেন্টাইন। কনস্টান্টিনোপল ও আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয় কার আমলে স্থাপিত হয়েছে? জাস্টিনিয়ানের আমলে। জাস্টিনিয়ানের শাসনকালে প্রখ্যাত দার্শনিক ছিলেন প্লাতিনাম। জাস্টিনিয়ানের শাসনকালে মহাকবি ছিলেন মুসিয়াস। জাস্টিনিয়ানের শাসনকালে বিশিষ্ট ব্যক্তি প্রকোপিয়াস ছিলেন ঐতিহাসিক। জাস্টিনিয়ানের সময়কালে শ্রেষ্ঠ দার্শনিক গণিতজ্ঞ ছিলেন হাইপেসিয়া। জাস্টিনিয়ানের আমলে জ্যোতিষশাস্ত্রের উপর বহু মূল্যবান টিকা রচনা করেন হাইপেসিয়া। জাস্টিনিয়ানের আমলে চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা ও পুস্তক রচনার কাজে কৃতিত্ব দেখান আইটাস ও ওরিবাসিয়াস। তারপরে জাস্টিনিয়ানের শাসনকালে পশু চিকিৎসা বিষয়ক এক মূল্যবান গ্রন্থের রচয়িতা হলেন ভ্যাগেটিয়াম। জাস্টিনিয়ানের মৃত্যুর পর অবহিত পরে বহিঃশত্রু আক্রমণ বিধ্বস্ত হয় পূর্ব রোম। তারপরে 568 খ্রিস্টাব্দে কারা উপত্যকা সহ মধ্য ইটালির বৃহদাংশ দখল করে নেয়? লোমবার্ডরা। কোন পারসিক সম্রাট জেরুজালেমে অধিকার করে নেন? খসরু। কবে আলেকজান্দ্রিয়ার পতন হয়েছিল? 619 খ্রিস্টাব্দে। পূর্ব রোমের নতুন সম্রাট হেরাক্লিয়াস পুনরুদ্ধার করেন জেরুজালেম ও কনস্টান্টিনোপল। পূর্ব রোমের নতুন সম্রাট হেরাক্লিয়াস কবে জেরুজালেম ও কনস্টান্টিনোপল পুনরুদ্ধার করেন? 628 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধে আরব উপদ্বীপের অধিবাসীরা সৈনিক হিসেবে অনেক অভিজ্ঞতা ও সাহস সঞ্চয় করেছিলেন? রোম ও পার্সিয়ান যুদ্ধে। আরব উপদ্বীপের হযরত মুহাম্মদ ধর্ম আন্দোলন কাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছিল? আরব উপদ্বীপের অধিবাসীদের। কত খ্রিস্টাব্দে নাগাদ মিশর, সিরিয়া, প্যালেস্টাইন আরব শাসনাধীন চলে আসে? 642 খ্রিস্টাব্দে। চতুর্থ কনস্টান্টাইন কর্তৃক কনস্টান্টিনোপলের অবরোধ ভেঙে দেওয়ার পর কত খ্রিস্টাব্দে আরবরা জল ও স্থলপথে পুনরায় কনস্টান্টিনোপল অবরোধ করেন? 717 থেকে 718 খ্রিস্টাব্দে। তারপরে আরবদের থেকে বাইজেন্টাইন সাম্রাজ্য রক্ষা পেয়েছিল কিভাবে? প্রাকৃতিক দুর্যোগের জন্য আরব সেনা অবরোধ অসমাপ্ত রেখেছিল গেলে। তারপরে এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এক মরুদেশ হল আরব। কোন দেশের পাশেই প্রাচীন কালে সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ফিনীয় সভ্যতা গড়ে ওঠে? আরব। পরের প্রশ্ন, মরুবিষ্ট আরবদের অধিবাসীরা ছিলেন সেমিটিক।
উট ও ঘোড়ার পিঠে আরবদের অধিবাসীরা ঘুরে বেড়াতেন বলে এদের বলা হতো বেদুইন। তারপরে পশুপালন, সামান্য কৃষিকাজ আর বাণিজ্য জীবিকা ছিল আরবদের। এর বেদুইনদের সমাজ ছিল কুসংস্কার ভরা। আরব দেশে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটেছিল কারণ মুহাম্মদ আল্লাহর প্রত্যাদেশ পান ও তা প্রচার করেন। পরে প্রশ্ন, রোমান সাম্রাজ্যের মূল চালিকা শক্তি ছিল ভূমধ্যসাগরের বাণিজ্য কর্তৃত্ব। কোন সময় পূর্ব ভূমধ্যসাগরের সেলজুক তুর্কিদের প্রভাব বৃদ্ধি পায়? একাদশ শতকে। কোথায় নরম্যান উপজাতির কর্তৃত্ব বাড়তে থাকে? পশ্চিম ভূমধ্যসাগরে। কাদের ঠেকাতে পূর্ব রোমান সম্রাট ভেনিস ও জেনোয়াকে রোমান সাম্রাজ্যের বাণিজ্যের অনুমতি দিতে বাধ্য হন? নরম্যানদের। তারপরে পূর্ব রোমান সম্রাট ভেনিস ও জেনোয়াকে রোমান সাম্রাজ্যের বাণিজ্যের অনুমতি দেওয়ার ফলে কি হয়েছিল? ইতালি বণিকরা ভূমধ্যসাগরের বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্বলতা প্রকট হয়। তারপরে হচ্ছে কত খ্রিস্টাব্দে পোপ বলকান অঞ্চলে পূর্ব রোমান সম্রাটের পরিবর্তে রোমান চার্চের প্রভাব বৃদ্ধির উদ্যোগ নেয়? 1203 খ্রিস্টাব্দে। 1203 খ্রিস্টাব্দে পরবর্তীতে পোপ ও কোন সম্রাটের বিরুদ্ধে ধর্মযুদ্ধের ডাক দেন? তৃতীয় আলেক্সিয়াস। পোপ সম্রাট তৃতীয় আলেক্সিয়াসের বিরুদ্ধে ধর্মযুদ্ধের ডাক দিলে ইতালির নগররাষ্ট্রগুলি সার্ব ও বুলগার প্রভৃতি বলকান শক্তির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে কনস্টান্টিনোপলের উপর। ইতালি নগররাষ্ট্রগুলি সার্ব ও বুলগার প্রভৃতি বলকান শক্তির কনস্টান্টিনোপলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করলে বিভিন্ন পছন্দসই সম্রাট নিয়োগ শুরু হয়। এরকম সম্রাটদের বলা হতো ল্যাটিন সম্রাট। কোন সময়কালে মধ্য এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এক যাযাবর উপজাতি গোষ্ঠী সেলজুক কর্তৃত্বে সিরদরিয়া নদীর উপরে বসতি করেছিল? খ্রিস্ট দশম শতকে। দ্বাদশ শতকে কারা পশ্চিম এশিয়ার একাংশ শাসন কায়েম করেছিল? সেলজুক তুর্কিরা। কাদের হাতে সেলজুকদের আধিপত্য অবসান ঘটে? মঙ্গোলদের হাতে। তুর্কিভাষী বিভিন্ন গোষ্ঠীর উত্থান ঘটেছিল পশ্চিম এশিয়ায়। উসমান ও ওসমান এর অনুগামীরা যে নামে পরিচিত তা হল অটোমান তুর্কি নামে পরিচিত। 1300 খ্রিস্টাব্দের মধ্যে কোন এলাকাকে কেন্দ্র করে শক্তিশালী অটোমান তুর্কি সাম্রাজ্য গড়ে ওঠে? আনাতোলিয়া। উসমানদের পুত্র ছিলেন ওরহাম। উসমানের পুত্র ওরহাম আমলে কোথায় গৃহযুদ্ধ শুরু হয়? বাইজেন্টাইনে। বাইজেন্টাইন সাম্রাজ্যের গৃহযুদ্ধ শুরু হলে গোটা আনাতোলিয়া দখল করে নেয় তুর্কিরা। বাইজেন্টাইন সম্রাট নির্বাচনে কার প্রভাব বিস্তার করেছিল? তুর্কিরা। 1453 খ্রিস্টাব্দে রোমান সম্রাট একাদশ কনস্টান্টাইনকে পরাজিত হত্যা করেন তুর্কি সুলতান দ্বিতীয় মোহাম্মদ। রোমান সভ্যতার বিকাশের সূচনাকালে রোমানরা বিশ্বাসী ছিলেন বহুত্ববাদে। রাজতন্ত্রের যুগে দ্বিতীয় শাসক নুমা পম্পিলাস প্রবর্তন করেন নুমা ক্যালেন্ডার। কোন রোমান সম্রাট নুমা ক্যালেন্ডার প্রবর্তন করে সারা বছর 35টি ধর্মীয় উৎসবের কথা বলেন? নুমা পম্পিলাস। কৃষিজীবী রোমানরা মূলত দেবতাদের কল্পনা শুরু করেন দৈনন্দিন জীবনের জয়লাভের প্রয়োজনে। রোমান সভ্যতার জমি বাড়ির দেবতা হলেন লরেস। রোমান সভ্যতার শস্যাগারের রক্ষাকর্তা রূপে যে দেবতা পূজিত হতেন তিনি হলেন পেনেটস। তারপরে রয়েছে রোমান ধর্ম ভাবনার প্রাথমিক পর্বে কাদের প্রভাব দেখা যায়? এট্রুস্ক্যানদের অনুকরণে দেবদেবীর নির্মাণ শুরু করেন কারা? রোমানরা। কোন সময়কালে গ্রামীণ দেবদেবীকে রাষ্ট্রীয় দেবদেবীতে পরিণত করা হয়? প্রজাতন্ত্রিক যুগের প্রথম দিকে। প্রশ্ন, রোমের সূর্য দেবতা ছিলেন জুপিটার। রোমের নগর রক্ষাকারী দেবী ছিলেন জুনো। রোমের শিক্ষা ও জ্ঞানের দেবী ছিলেন মিনার্ভা। রোমে উষার দেবী ছিলেন অরোরা। রোমে কৃষি দেবতা ছিলেন স্যাটার্ন। রোমে চাঁদের দেবী ছিলেন ডায়ানা। রোমে মাতৃত্বের দেবী ছিলেন সিবিলি। রোমে জলের দেবী ছিলেন ফেব্রিস। রোমে জলের দেবী ছিলেন জুটার্না। কোন দেবীর নাম থেকে স্যাটারডে দিনের নামকরণ হয়েছে? স্যাটার্ন থেকে। কোন দেবীর নাম থেকে ফেব্রুয়ারি মাসের নামকরণ করা হয়েছে? ফেব্রিস থেকে। গ্রিস ও এশিয়া মাইনরের ধর্মবিশ্বাসের প্রভাব কোন ধর্মে লক্ষ্য করা যায়? রোমান ধর্মের। গ্রিক দেবী হেরা ছিলেন রোমের দেবী জুনো। গ্রিক দেবী এথেনা হলেন রোমান দেবী মিনার্ভা। কত খ্রিস্টপূর্ব থেকে রোমান শাসকদের মূর্তি মন্দির স্থাপন করার বা প্রচেষ্টা শুরু হয়? খ্রিস্টপূর্ব 27 থেকে। তারপরে রাষ্ট্রীয় উদ্যোগে রোমের ফ্রিজিয়ার কোন দেবীকে প্রতিষ্ঠা করা হয়? সিবিলি। তারপরে হচ্ছে দেবী হিসেবে এশিয়া মাইনর থেকে কিসের মতো দেখতে একটি কালো পাথর এনে রোমে প্রতিষ্ঠা করা হয়েছিল? মক্কার কাবার। প্রশ্ন, কারা রাষ্ট্রের স্বার্থের অনুকূলে ধর্ম রূপায়ণের কথা বলেন? মুখ্যত পলিবিয়াস ও সিসেরো। কাদের মতে ধর্মভাবনার মূল লক্ষ্য হবে মানুষের মনে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনা সঞ্চারিত করা? পলিবিয়াস ও সিসেরো।
ধর্ম মানুষের স্বাধীন চিন্তা ও স্বাধীন জীবন ধারণের বিরোধী এ কথাটিকে প্রচার করেন কবি লুক্রেটিয়াস। ধর্মকে মানুষের ইহজাগতিক সুখ ও আনন্দ উপভোগের মাধ্যম হিসেবে দেখতে চেয়েছিলেন কোন বিখ্যাত রোমান কবি? লুক্রেটিয়াস। লিভি, ভার্জিল প্রমুখ তাদের বিখ্যাত গ্রন্থগুলিতে কোন ধর্মগ্রন্থ দর্শনের তীব্র বিরোধিতা করেন? ভোগবাদী ধর্মদর্শকদের। লিভি ও ভার্জিল রোমান সাম্রাজ্যের স্রষ্টা ও রক্ষক হিসেবে তুলে ধরেন কোন দেবতাদের? মার্স ও স্যাটার্নদের। প্রজাতন্ত্রের শেষ দিক থেকে সম্রাটতন্ত্রের যুগে রোমান সাম্রাজ্যে মূলত কটি ধর্মের সমান্তরাল অবস্থান দেখা যায়? 4টি। আচ্ছা, প্রজাতন্ত্রের শেষ দিকে থেকে সম্রাটতন্ত্রের যুগে রোমান সাম্রাজ্যে মূলত যে ধর্মের সমান্তরাল অবস্থান দেখা যায় সেগুলি হল মিশরীয়, পারসিক, ইহুদি, খ্রিস্টান। রোমান সাম্রাজ্যের ভিত্তি ছিল পরিবার। রোমে পরিবারের প্রধান হতেন বয়োজ্যেষ্ঠ পুত্র। তার এই ক্ষমতাকে বলা হতো প্যাট্রিয়া পোটেস্টাস। আদি পিতৃতান্ত্রিকতা থেকে রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল বংশানুক্রমিক গোষ্ঠী। রোমান সাম্রাজ্যে পিতা কন্যা বা পুত্রকে শাস্তি দেওয়ার পাশাপাশি ইচ্ছা করলেও বিক্রি করতে পারতেন দাস হিসেবে। তাই রোমান সমাজে নারীদের কত বছর বয়সের মধ্যে বিবাহ দেখা হতো? 12 বছর বয়সে। প্রজাতন্ত্রের শেষে এবং প্রিন্সিপেটে শাসনকালে রোমান নারীগণ বিলাসী ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাত্রা অভ্যস্ত হয়ে পড়েন। একথাটি কে বলেন? ভারো। রোমে কোন সময়কালে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার স্বীকার করা হতো না? খ্রিস্টীয় প্রথম শতকে। ব্রুটাসের স্ত্রী ছিলেন পোর্সিয়া। রোমান সমাজে বিবাহ বিচ্ছেদের দাবিদার হতেন স্বামী ও স্ত্রী দুজনেই। গ্রিক সভ্যতার সংস্পর্শে এলে রোমের শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় খ্রিস্টপূর্ব 2য় শতকে। শিক্ষার সমস্ত সুযোগ পুরুষদের জন্য নির্দিষ্ট ছিল এবং সম্ভবত সেই কারণে পুরুষরা সমাজে শাসন করতেন। একথাটি বলেন এম গ্র্যান্ট। রোমান পুরুষরা অন্তর্বাসের উপর ঢিলে ঢালা একটা পোশাক পরতেন যাকে বলা হয় টোগা। রোমে মহিলার অন্তর্বাসের উপর গলা থেকে গোড়ালি পর্যন্ত লম্বা একটা পোশাক পরতেন তাকে বলা হয় স্টোলা। পুরুষরা টোগার উপরে কালো রঙের যে আলখাল্লা পরতেন তাকে বলা হতো লাসেরনা। তারপরে স্টোলার উপরে হাত কাটা ঢোলা রঙিন যে জ্যাকেট পরতেন তাকে বলা হয় প্যানুলা। কোন আমলে রোমের গ্রামাঞ্চলে মানুষের মধ্যে বিলাসিতা প্রবেশ করেছিল? প্রিন্সিপেটের শাসনকালে। রোমের নিকট প্রাচ্য অঞ্চল বিশেষ করে ইউফ্রেটিস এর পশ্চিম ভাগে সংখ্যাগরিষ্ঠ ভাষা ছিল অ্যারামিক। মিশর অঞ্চলের প্রধান ভাষা ছিল কপটিক। স্পেন এবং উত্তর পশ্চিম ইউরোপের ভাষা ছিল কেল্টিক। উত্তর আফ্রিকা অঞ্চলে কোন ভাষাগোষ্ঠীর প্রাধান্য ছিল? পিউনিক। নিম্নলিখিতদের মধ্যে কাদের কোনো বর্ণমালা ছিল না? রোমানদের। এই সেটে লাস্ট প্রশ্ন। আর্মেনীয় লিপির ব্যবহার শুরু হয় সঠিক উত্তরটি অপশন কত? পঞ্চম শতকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাই অসংখ্য ধন্যবাদ।